নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচটি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আরেকটি ক্লাস নিয়ে, এবং আজকে তোমাদেরকে সার্চ অপশন এক্সেলে কিভাবে ইনক্লুড করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। দেখো, অলরেডি একটা র ফাইল আমার কাছে রেডি আছে সিট 1-এ, এবং সিট 2-এ আমি একটা সার্চ বক্স নিয়ে আমি রেডি করে রেখেছি। দেখো, এখানে আমি যে কোনো ডেটা সার্চ মারবো, সাপোজ সুমন, SUMN সার্চ মেরে যখন দেখছি, দেখো সুমন এর মধ্যে যেখানে সুমন নামটা আছে সেটা আমার চলে এসেছে, শুধুমাত্র সেই নামটা। ধরো সাপোজ SU মারলাম, SU দিয়ে যতগুলো নাম আছে সেই নামগুলো কিন্তু আমার চলে এসেছে, বা শুধুমাত্র S মারলাম, S মেরে আমি যখন সার্চ বাটনে ক্লিক করছি, S দিয়ে যতগুলো নাম আছে সেইগুলোই চলে আসছে। আবার যখন সাপোজ ডিলিট ব্যাকস্পেস দিয়ে ডিলিট করলাম, সার্চ করলে সবগুলো ডেটা কিন্তু চলে আসছে। তো এটা আমি কিভাবে তৈরি করেছি এইটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো শুরু করি। এর জন্য আমি কি করব, সিট 3 দেখো, সিট 1-এ আমার র ফাইল আছে, সিট 2-তে অলরেডি আমি তৈরি করে রেখেছি, আমি সিট 3-তে এটা তোমাদেরকে আবার তৈরি করে দেখাবো। তো প্রথমত আমাকে তৈরি করতে গেলে সিট 1 থেকে আমি আগে এই ডেটাগুলো নিয়ে নেব, কারণ এই ডেটাগুলো তুমি সেখানে টাইপ করে লিখতে পারো। টাইপ করতে গেলে সময় চলে যাবে, যেহেতু আমার রেডি আছে তার জন্য এখান থেকে কপি করে নিলাম। এই সিরিয়াল নাম্বার, নেম অফ দ্য স্টুডেন্ট, উপরের কলামগুলোকে কপি করে নিলাম। কপি করে এখানে কোথাও একটা পেস্ট করে দিলাম। তো আমার পেস্ট হয়ে গেছে, আমাকে এগুলো ডবল লিখতে হলো না। এরপরে কি করব, আমি সার্চ করব কি, নেম অফ দ্য স্টুডেন্ট, এই ঘরটাকে সার্চ করব। তার জন্য এই ঘরটাকে আমি কপি করে এখানে সার্চের জন্য একটা ঘর তৈরি করে নিলাম, হয়েছে। এরপরে এখানে নিচে আমি বর্ডার দিয়ে দিলাম, যাতে আমার মোটামুটি কাজ ঠিক আছে। এবারে এটাকে একটু কালার দিয়ে দেবো দেখতে ভালো লাগার জন্য। তো কালারটা কিভাবে দেবো, এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমি কি করবো, এখান থেকে তুমি কালার দিতে পারো, তো এখানে একটাই মাত্র কালার দিতে পারবে। তা আমি কি করব না, এইখানে ফন্টের এই অ্যারোতে গিয়ে ক্লিক করে যে ফিল আছে, ফিল অপশনে গিয়ে তোমার ফিল এফেক্টে ক্লিক করব। ফিল এফেক্টে ক্লিক করে দুটো কালারের কম্বিনেশন দেবো, দিলে দেখতে আরো বেশি ভালো লাগে। তো এখানে আমি দিয়ে দিই, এখানে গ্রিনটা আছে থাকুক, এখানে নীল কালারটা করে দিই। দুটো আকাশি কালার আর নীল কালারটা দুটোর কম্বিনেশন ভালো লাগছে, এখানে দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে। ওকে করে দেবো, বাস এইরকম কালারটা আসবে, ওকে করে দিলাম। দেখো ভালো লাগছে। এরপর ব্ল্যাকটা আছে, মানে টেক্সটের কালারটা ব্ল্যাক আছে, বোঝা যাচ্ছে না, তার জন্য টেক্সটে গিয়ে আমি হোয়াইট করে দেবো। তারপরে ভালো লাগছে, দেখতে পাচ্ছ। এবারে নেম অফ দ্য স্টুডেন্ট, এটাকে আমি একটু কালার করে দেবো সেম ভাবে। এই ফন্টের এখানে ক্লিক করব, ক্লিক করার পরে ফিলে যাব, ফিলে গিয়ে ফিল এফেক্টে গিয়ে আমি কি করব, দুটো কালার কম্বিনেশন করে দেবো, একটা ইয়েলো একটা গেরুয়া টাইপের করে দেবো। হয়ে গেল, ওকে। এবার ওকে করে দেবো, দেখতে ভালো লাগে। এটা যেহেতু শুধুমাত্র ডিজাইনের জন্য, এটাতে কোনো সার্চের কোনো ক্যালকুলেশনে এতটা ইম্পর্টেন্স নয়, জাস্ট ডিজাইন দেখতে ভালো লাগে। তো এরপরে আমি একটা বাটন তৈরি করব, সার্চের বাটন। সেটা আমি করতে পাবো শেপ থেকে, ইনসার্ট থেকে শেপে ক্লিক করব। শেপে ক্লিক করে একটা বাটনের মতন কিছু একটা লোগো নিয়ে নিলাম, ওকে। তারপর এটাকে কি করবো, একটু ডিজাইন করে দেবো। এটা ডিজাইন করতে গেলে এর ফরম্যাট মেনুতে যেতে হবে। দেখো, এর একটা নতুন ফরম্যাট মেনু তৈরি হয়ে গেছে। সাপোজ আমি বাইরে ক্লিক করলাম, দেখো ভির পরে কোনো কিন্তু মেনু নেই। আমি যখন এর উপর ক্লিক করছি তখন কিন্তু একটা ফরম্যাট মেনু চলে আসছে। তো এই ফরম্যাট মেনুটা কিন্তু এই ডিজাইনের। এখানে গিয়ে আমি কি করব, যে সেভ এফেক্ট আছে, দেখতে পাচ্ছ, সেভ এফেক্টে গিয়ে যে প্রিসেট বলে একটা অপশন আছে, সেখানে গিয়ে আমি এই বাটনটাকে এইটাকে সিলেক্ট করব, তাহলে কি আরো দেখতে ভালো লাগবে। তারপর এই যে রম্বর মতন ইয়েলো কালারটা আছে, ওটাকে ধরে টেনে দেবো, দিলে আরো গোলাকৃতি হয়ে গেল। তাহলে কি হচ্ছে, সুন্দর দেখতে লাগছে। এটাকে একটু বড় করতে পারো, যেমন তোমার পছন্দ। এরপরে কি করবো, রাইট ক্লিক করে টেক্সট লিখবো। রাইট ক্লিক করে এই যে এডিট টেক্সট আছে, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে লিখবো সার্চ, ARCH, সার্চ বাটন। এবং এটাকে একটু বড় করে দেবো, এটাকে সিলেক্ট করে হোমে গিয়ে বড় করে দিলাম। আর একটু ফন্টটা চেঞ্জ করে দিতে পারো, এতে ভালো লাগে। দেখতে পাচ্ছ এবার মোটামুটি ভালো লাগছে, হয়েছে। এবার এটাকে আমি এতদূর পর্যন্ত আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে আমি আসি আসল কাজে, যে সার্চ বাটনটাকে কিভাবে কাজ করাবো এবং এখানে সার্চ অপশনগুলোকে কিভাবে ইউজ করব। তো তার জন্য আমাকে কি করতে হবে, ভিউতে যেতে হবে। যে ভিউ অপশন, ভিউ মেনু দেখতে পাচ্ছ, এই ভিউ মেনু থেকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ম্যাক্রো অপশনটাকে অন করবো। ম্যাক্রোর কাজ আমরা মোটামুটি জানি। ম্যাক্রোর কাজ হচ্ছে এক্সেলে আমরা যে কাজ করছি সেটাকে রেকর্ড করে রাখে। তো ম্যাক্রোর আমি কি করব, ক্লিক করে আমি রেকর্ড শুরু করে দেবো। এই যে রেকর্ড ম্যাক্রো, সেখানে গিয়ে রেকর্ড করব। রেকর্ড করবো, এখানে একটা সেভ করতে হবে, মানে নাম দিতে হবে। ধরো আমি নাম দিলাম সার্চ, সার্চ বক্স ডবল করে দিলাম, বক্স 1 করে দিলাম।
এই নামে সেভ করলাম। তারপর শর্টকাট কি আছে, শর্টকাট কি কিছু দেওয়ার দরকার নেই। তারপরে তোমার পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক, এটা আমার এটাই থাকবে। এখানে 3টে অপশন আছে, যেটা খুশি ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে আমি এটাই প্রথমেটা ইউজ করছি, পার্সোনাল ম্যাক্রো ওয়ার্কবুক। ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে এখানে ইয়েস চাইছে, অলরেডি এক্সিট আছে। আচ্ছা, এই নামে আমি অলরেডি ক্রিয়েট করেছিলাম, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে রিপ্লেসই করে দিলাম, ওই নামেই আবার সার্চ হলো। ওকে, এবার আমার কিন্তু সার্চ শুরু হয়ে গেছে। তো সার্চ শুরু হয়ে গেছে, মানে সরি, রেকর্ড শুরু হয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, ডেটাতে যাব। ডেটাতে গিয়ে আমি কি করব, এই যে শর্টস অ্যান্ড ফিল্ডস ঘরটায় তো অ্যাডভান্স বলে অপশনটা আছে, দেখতে পাচ্ছ অ্যাডভান্স, এই অ্যাডভান্সে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে কপি টু অ্যানাদার লোকেশন, মানে অ্যানাদার লোকেশন থেকে আমি কপি করব। তো তার জন্য সেখানে সিলেক্ট করব। তারপরে লিস্ট রেঞ্জ কোনটা, যেখানে র ফাইল আছে, যেখানে আমার সমস্ত ডেটা আছে, আমার সিট 1-এ আছে, সিট 1-এ চলে যাব। সিট 1-এ গিয়ে সেই র ফাইলের পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিলাম এবং সিলেক্ট করার পরে আবার সিট 3-তে আবার পুনরায় ব্যাক আসবো। কিন্তু দেখো সিট 3-তে ব্যাক আসার সঙ্গে সঙ্গে এই রেঞ্জ কিন্তু সিট 3 হয়ে গেছে। দেখো আমি যখন সিট 1-এ ছিল তখন এখানে সিটটা দেখতে পাচ্ছি, এখানে 1 এখানে শো করছে, কিন্তু যখন সিট 3-তে আসছি তখন এটা 3 হয়ে যাচ্ছে। তার মানে কি 3-তে পুনরায় পালিয়ে আসছে। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে গিয়ে এর উপর ক্লিক করে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করবো, দিয়ে আবার সিট 1 করো। সিট 1-এর রেঞ্জটাই আমার দরকার, তো সিট 1-এ আবার পুনরায় কিন্তু নিয়ে নিয়েছে, হয়েছে। বাস, আমার সিট 1 করে দেবো, 3-কে কেটে 1 করে দেবো। তারপরে আছে ক্যারেক্টার রেঞ্জ। ক্যারেক্টার রেঞ্জ মানে যেখান থেকে, যে নাম থেকে আমি সার্চ মারবো। তো যে নামের ঘরটা কোনটা, যেখান থেকে আমি সার্চ মারবো, এই যে নেম অফ দ্য স্টুডেন্ট, এইখানে যে নামটা লিখবো সেই নামটাই সার্চ হবে। তার মানে এই ঘর দুটোকে আমি সিলেক্ট করে নেবো ক্যারেক্টার রেঞ্জে। ওকে, তারপরে কপি টু, কোথায় কপি করব না, এই সিরিয়াল নাম্বার থেকে এই ঘরটাতে আমি কপি করব। ওকে, সেটাকে আমি সিলেক্ট করে নিলাম, তারপর ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে সমস্ত ডেটা কিন্তু চলে এসছে, কারণ এখানে কিচ্ছু নেই, তার জন্য সমস্ত ডেটা চলে এসছে। ওকে, এরপরে কি করবো, ম্যাক্রোটাকে আমি অফ করে দেবো, স্টপ করে দেবো। স্টপ করে দিলাম, তার মানে এই জায়গাটায় কিন্তু আমার রেকর্ড স্টপ হয়ে গেল। সবকিছু আমি এতক্ষণ পর্যন্ত যা যা করলাম ওয়ার্ডে, সব ম্যাক্রোর মধ্যে কিন্তু রেকর্ড হয়ে গেল। এই রেকর্ডটাকে আমি সার্চের মধ্যে ইনবিল্ড করব। কিভাবে না, সার্চ বাটনটাকে ক্লিক করব, ক্লিক করে আমি এর উপর রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এই যে অ্যাসিং ম্যাক্রোটা অপশন আছে, অ্যাসিং ম্যাক্রো, এখানে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পরে কোন অপশনটা ছিল, এই যে আমি কোনটা কি নামে সেভ করেছিলাম, সার্চ বক্স 1, এটাই সিলেক্ট করে এর উপর ডবল ক্লিক করে দেবো। তাহলে কি হয় দেখি, আমি এখানে বাইরে ক্লিক করে দেখো একটা হাতের মতন চিহ্ন চলে এসেছে। দেখো সার্চ অপশনে বাইরে গেলে একটা মোটা প্লাস আসছে, সার্চ অপশনের উপরে গেলে দেখো একটা হাতের চিহ্ন চলে আসছে, তার মানে লিঙ্ক হয়ে গেছে। ওকে, তো এটা আমি এবার লিঙ্ক হয়ে গেছে, তার মানে আমার পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার দেখে নিই হচ্ছে কিনা। তো এখানে ক্লিক করব, ক্লিক করে আমি টাইপ করলাম, ধরো সুমন নামটা সার্চ মারি, সুমন, সুমন বলে সার্চ মারলাম, এই দেখো চলে আসছে সার্চ। তাহলে সার্চ বাটন এবার কাজ করা শুরু করেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ধরো সাপোজ আবার দেখো আমি সার্চ করি, ধরো এসইউ শুধুমাত্র সার্চ মারলাম, এসইউ দিয়ে যতগুলো নাম আছে সেইগুলো এসছে, বা এস শুধু মারলাম, এস মেরে আমি সার্চ মারলেও শুধুমাত্র এস এর ঘরগুলো। আবার সব কিন্তু আমি তুলে সার্চ মারলে কিন্তু সব কিন্তু আবার ডেটা চলে আসছে, কারণ এখানে কিছু নেই, কিছু লেখা নেই, মানে সমস্ত ডেটা শো করবে। আবার ধরো কিছু লিখলাম, ধরো লিপি, লিপি নামে সার্চ মারলাম, দেখো লিপি সাউ বলে একজন ক্যান্ডিডেট আছে, তার কিন্তু ডেটাটা সার্চ হয়ে গেছে। তো বুঝতে পেরেছো সার্চ বাটনটা কিভাবে কাজ করে। তো এইভাবে কিন্তু তোমরা একটা ডেটাবেস তৈরি করতে পারো সার্চ অপশনটা। এটা খুব কিন্তু ভালো এবং ইন্টারেস্টিং। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। এই অপশন থেকে তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, এবং একটা সার্চ বাটন এটা অনেক কাজে লাগবে এক্সেলে। তো আশা করছি আজকের ক্লাসটি খুব ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর সঙ্গে পারলে লাইক করে রাখুন, এবং কোথাও অসুবিধা থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং ভালো লাগলেও কমেন্ট করুন। অসংখ্য ধন্যবাদ, বাই।